দূরের থেকে আসছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কক্সবাজার থেকে মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। বাংলাদেশের শেষ প্রান্তে অর্থাৎ জাফলং এর নদী পার হয়ে এই যে ভারতের পাহাড় যে দেখতে পাচ্ছেন, উপরে ভারতের অংশ, নিচে আমাদের বাংলাদেশের অংশ। আমি আমাদের দায়িত্বরত ভাই জনাব রতন সাহেবের থেকে জানতে চাইব এখানের নিয়ম কানুন কি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। আসলে এই জায়গাটা হচ্ছে সিলেট জেলার গোয়েনঘাট থানার অন্তর্গত আকর্ষণীয় পর্যটন স্পট জাফলং মায়াবী ঝর্ণা। অর্থাৎ এই মুহূর্তে এই যা আমার পিছনে যে পানিটা দেখছেন, এগুলো সব হলো প্রাকৃতিক ঝর্ণা, অর্থাৎ পাহাড় থেকে নেমে আসছে। এর উপর দেখেন আমার একটা লাল টুরিস্ট পুলিশের একটা ব্যানার আছে, এর উপর হচ্ছে ইন্ডিয়া, আর এর নিচে হচ্ছে বাংলাদেশ। কিছু কিছু পর্যটক ইন্ডিয়ার ভিতরে চলে যাচ্ছে না বুঝে, তাদেরকে কিন্তু আমরা নামিয়ে আনছি, যেটা আপনারা দেখলেন। আর এই জায়গাটা যারা অনেক আসতে চান, আপনাদের ভিডিওর মাধ্যমে তাদের জানাতে চাই, জাফলং আসার পরে ঝর্ণাটায় আসবেন, যাওয়া আসা নৌকা ভাড়া 100 টাকা, কোনো টাইম বার ছাড়া। মাথা পিছু নৌকায় উঠবেন, আসা যাওয়া টাইম বার ছাড়া 100 টাকা। আর যদি মনে করেন যে একজন গাইড নেবেন, তাহলে তাকে 500 টাকা সম্মানে দেবেন। আর যদি মনে করেন যে টুরিস্ট পুলিশের সহায়তা ভ্রমণ করবেন, তাহলে আপনি ওই 100 টাকায় আসবেন, যাবেন, আর আমাদের কাছে তথ্য নেবেন। আর আপনি মায়াবী ঝর্ণায় নামার নৌকাঘাটের ডান দিকে হচ্ছে মায়াবী ঝর্ণা, বাম দিকে হচ্ছে খাসিয়াপল্লী আপনি যান, যদি যান 8 জন উঠতে পারবেন একটা অটো, 8 কিলোমিটার। এই 400 টাকা লাগবে 8 জনের, অর্থাৎ যাওয়া আসা। যেখান থেকে উঠাবে সেখান থেকে নেমে আসবে। খাসিয়াপল্লীটা দেখতে পারবেন। এই খাসিয়াপল্লীতে কি আছে? রাজার বাড়ি, পানসুপারির বাগান, বাংলাদেশের সবচেয়ে বড় সমতল চা বাগান, যেটা নাকি 2700 একর সমতল চা বাগান, এটি আপনারা দেখতে পাবেন। আর আপনারা এখান থেকে ঘুরবেন, যাবেন, কোনো সমস্যা নাই। টুরিস্ট পুলিশের নাম্বারে ফোন দেবেন, জাফলং 01320158350 এই নাম্বারে। আর আপনারা যদি আরও বেশি জানতে ইচ্ছা করে, আমাদের ফেসবুকে গিয়ে ইংরেজিতে টুরিস্ট পুলিশ জাফলং লিখবেন, আমাদের পেজ পেয়ে যাবেন। যাবতীয় তথ্য জাফলং ভ্রমণের কথা দেওয়া আছে। ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাচ্ছিলাম, এই পর্যটন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে ঝর্ণা দেখার জন্য? সকাল থেকে 5টা পর্যন্ত। আপনারা এখানে মানুষের আইন শৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করার জন্য কয়জন ফোর্স আছেন? হ্যাঁ, আমাদের ফোর্স তো দেখলেন, আমার সাথে আছে। এখন এই মুহূর্তে আমার সাথে 4 জন আছে। এখানে কি আপনারা বিজেপি এবং আপনারা পুলিশ বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেন? কিন্তু বেশি সময় আমাদের থাকতে হয়। এখানে ভারতের কতটুকু উঠা যায়, আমাদের যাতায়াত কতটুকু? উপরে যারা উঠে গেছে ওরা ইন্ডিয়া উঠে গেছে, নামে আসলাম আবার দেন উঠে গেছে। হ্যাঁ, নামে আবার উঠে গেছে। সচেতনতার অভাব, সচেতন হয়ে আসতে হবে। এখানে উপরে উঠা যাবে, উপরে ইন্ডিয়া, নিচে বাংলাদেশ। আপনাদের বাংলাদেশ জানতে থাকবে। ধন্যবাদ। আমি চ্যানেল চকরিয়ার পক্ষ থেকে আমি রতন ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং দেশবাসী যা এই ভাইদের জন্য দোয়া করবেন, তারা সীমান্তের একেবারে নিয়ারেস্ট জায়গায় দায়িত্ব পালন করে, বহুফলা সবকিছু ত্যাগ করে আমাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন টুরিস্ট পুলিশ কাজ করছে, হ্যাঁ, ওইখানে দিন রাত তারা পরিশ্রম করে যাচ্ছে। বিজিবি এবং আমাদের পুলিশ বাহিনী, যারা পুলিশ বাহিনীর বিরুদ্ধে বদনাম করে, আজকে দেখে যান সীমান্তের একেবারে এই পারে আসিয়া আমাদেরকে সেবা দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।